তুমি আমার ভিডিওটা ফার্স্টে ভাইরাল করেছো মানে আমি অবশ্যই তার ঠিক আছে অবশ্যই তুমি শুভাকাঙ্ক্ষী, তাহলে তুমি যদি এখন এই সমস্ত কথা বলো তাহলে আমার তো খারাপ লাগবেই। আমি এক্সট্রা কাউকে অ্যাটেনশন দিতে পারবো না, বা এরা আমার কাছে বলে না এরকম কিছু। কেউ যদি আমার ভিডিওটা ভাইরাল করে তো ফার্স্ট আমি তাকে বলছি সে এই ভিডিওগুলো রোজ দেখো। তার মানে এই না যে প্রতিদিন তুমি আমাকে উল্টোপাল্টা বলবে, প্রতিদিন তোমাকে অ্যাটেনশন দিতে হবে, সেটা কখনোর জন্যই না। তোমারও নিশ্চয়ই ভিউজের প্রয়োজন ছিল আর আমারও প্রয়োজন ছিল তোমাকে। তুমি উপযাচক হয়েই আমাকে বলেছিলে আমার ভিডিওটা ভাইরাল করে দেবে। এখন দিনের পর দিন যদি তুমি আমাকে অপমান করো বা তুমি আমাকে উল্টোপাল্টা বলো, আমি কিন্তু অন্যরকম স্টেপ নেব। তুমি যদি বলো তার লয়াল প্রুফ আছে আমার কাছে, এসব বলবে না। আচ্ছা, আবার কিন্তু 2 সপ্তাহ পরে শ্যামলীদির কাছে চলে এসেছি। শ্যামলীদির প্রথম যখন এসেছিলাম তখন দোকান ছিল ঠিক ওরকম জায়গা, আজকে কিন্তু তার অপোজিট সাইডে চলে এসেছে শ্যামলীদি। শ্যামলীদি হঠাৎ করে দোকান চেঞ্জ করলে কেন? রেল কর্তৃপক্ষ থেকে নির্দেশ দিয়েছে ও পাশে ড্রেনের উপরে যতটা বাড়ানো রয়েছে সবার দোকানই ভাঙতে হবে, তাই ওটা ভাঙা পড়েছে, সেই অনুযায়ী উঠে এসেছে এই পাশে। এইখানে এই যে নতুন এখানে দোকানদারি করছে একটা মেয়ে মানুষ হয়ে, কোনো আশেপাশে থেকে কোনো মানে খারাপ মন্তব্য বা কোনো কিছু এইসব আসছে? হ্যাঁ করে তো অবশ্যই। যাদের আমার মতো খাবারের দোকান আছে তারা তো উল্টোপাল্টা বলে, গরুর খায় আমার খাবার, তোর খাবার মানুষে খায় না, আর বাজে বাজে কমপ্লিমেন্ট করে শুনি আমি। চেষ্টা করে আমার রান্না করে ফোন করে উল্টোপাল্টা কথা বলে কি? না, ফোন করে এখন আর কোনো কেউ খারাপ কথা বলছে না। আগে বলতো কি? হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই, কেউ যদি আমার ভিডিওটা ভাইরাল করে তো ফার্স্ট আমি তাকে বলছি সে এই ভিডিওগুলো রোজ দেখো। তার মানে এই না যে প্রতিদিন তুমি আমাকে উল্টোপাল্টা বলবে, প্রতিদিন তোমাকে অ্যাটেনশন দিতে হবে, সেটা কখনোর জন্যই না। তোমারও নিশ্চয়ই ভিউজের প্রয়োজন ছিল আর আমারও প্রয়োজন ছিল তোমাকে। তুমি উপযাচক হয়েই আমাকে বলেছিলে আমার ভিডিওটা ভাইরাল করে দেবে। এখন দিনের পর দিন যদি তুমি আমাকে অপমান করো বা তুমি আমাকে উল্টোপাল্টা বলো, আমি কিন্তু অন্যরকম স্টেপ নেব। তুমি যদি বলো তার লয়াল প্রুফ আছে আমার কাছে, এসব বলবে না। আচ্ছা, ফার্স্ট যে তোমার দোকানে ভিডিও করেছে সেই তোমাকে বলেছে তাই তো? হ্যাঁ, আমি তার নাম ধরছি না। এখন তোমাকে একবার আমি একটা সুযোগ দিচ্ছি, অপমান করো না, বাজে বাজে কথা বলো না, খারাপ কথা বলো না। একটা কথাই বলি, আমি তোমার নাম বনগাঁর ভিতরে একটা মহিলা যখন দোকানদারি করছে তাকে অবশ্যই সম্মান দেওয়া অবশ্যই উচিত। সে তার হাজবেন্ড বিদেশে থেকে, তিনি কিন্তু একা, মানে সবাই আমাকে দিদি বলে ডাকে, কেউই আমাকে অসম্মান করে না। অবশ্যই সবাই সম্মান দেবেন। এ কথা বলছে তোর অবস্থা এখন রানু মণ্ডলের মতো হবে, তুই ভাইরাল হয়ে গিয়েছিস বলে আমার সাথে এই ব্যবহার করছিস। এই দাদারাও আমার কাছে ভিডিও করে, আমি এক্সট্রা কাউকে অ্যাটেনশন দিতে পারবো না, বা এরা আমার কাছে বলে না এরকম কিছু, এরকম প্রস্তাব দেবে না। আমরা চাইবো আপনার দোকানে আরো বেশি বেশি করে বেচাকেনা হোক, আমরা সেটাই কামনা করবো। ভাইরাল কিন্তু আমরাও করতে পারি, এখানে কিন্তু আমরাও বসে হয়েছি ভাইরাল করার জন্য। তুমি আমার ভিডিওটা ফার্স্টে ভাইরাল করেছো মানে আমি অবশ্যই তার ঠিক আছে অবশ্যই তুমি শুভাকাঙ্ক্ষী, তাহলে তুমি যদি এখন এই সমস্ত কথা বলো তাহলে আমার তো খারাপ লাগবেই। তুমি অস্বীকার করতে পারবে না। তুমি যদি অস্বীকার করো, আমি সেই ভয়েসগুলো সব দাদাদের কাছে দিয়ে রেখেছি, এটা মাথায় রেখো। দিদি প্রমাণ আছে নাকি কাছে? হ্যাঁ, প্রমাণ রেখে দিয়েছি তো। আচ্ছা, প্রমাণ টমান কিছু লাগবে না। আশা করি যে দাদা আপনাকে এরকম করো না, এরকম করছে, আশা করি আর করবে না। তা চলো, ভিডিওটা যদি ভালো লাগে থাকে কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। চলো, টাটা, বাই বাই।